আসসালামু আলাইকুম, স্বাগতম আমার নতুন ভিডিওটিতে এবং সেই সাথে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং আমার প্রত্যেকটি ভিডিওতে লাইক ও কমেন্ট করেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব বিরিয়ানি রেসিপি। এই বিরিয়ানিটি পাক্কি বিরিয়ানি নামে পরিচিত, কারণ এটি কাচ্চি বিরিয়ানির সম্পূর্ণ স্বাদ পাওয়া যায়, তবু এর নাম পাক্কি বিরিয়ানির কারণ এই গোশটা আগে রান্না করা থাকে। আমার ভিডিওটি সম্পূর্ণই আমার নিজস্ব মতো আমি চেষ্টা করেছি করে দেখাতে। আর গরুর গোশ অথবা খাসির গোশ দিয়ে বিরিয়ানি করলে আমি এইভাবেই করি, চিকেন বিরিয়ানিটা একটু ভিন্নভাবে করি। তো আমার কাছে খুবই ভালো লাগে এই রেসিপিটা। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এবং আপনারা উপকৃত হবেন, সেই আশা নিয়েই আমি আজকের ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করেছি। তো এই ভিডিওতে যা যা দরকার হবে এই বিরিয়ানি বানাতে সবগুলোর পরিমাপ এবং জিনিসগুলো আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেব, আপনারা সেখান থেকে দেখে নেবেন এবং সেই সাথে আমি রান্নার সাথে সাথেও আপনাদেরকে বলে দেব কোনটা কি পরিমাণ দরকার হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পেঁয়াজ বেরেস্তা করার জন্য প্রথমে আমি একটি পরিষ্কার পাত্রে বেশ খানিকটা খাবার তৈল দিয়ে দেব। তো আমরা সবাই জানি পেঁয়াজ বেরেস্তার জন্য বেশ তৈল দরকার হয়, বিশেষ করে ডুবো তৈলে পেঁয়াজ বেরেস্তা করতে হয়। আর এখানে অবশিষ্ট তৈল আমরা অন্যান্য রান্নায় ব্যবহার করতে পারবো। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে হাই হিটে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। যখন পেঁয়াজের কালার বাদামি অথবা গাঢ় হয়ে আসবে তখন আমি পেঁয়াজটাকে চুলো অফ করে তৈল থেকে সাথে সাথে একটি প্লেটে টিস্যু দিয়ে তুলে নেব এবং ছড়িয়ে দেব ঠান্ডা করার জন্য। এতে করে টিস্যুতে অতিরিক্ত তৈল চুষে নেবে এবং পেস্টটি ভালো মচমচে থাকবে। এখানে আমি 4টি আলু বড় বড় করে কেটে নিয়েছি এবং ফ্রুট কালার ও সামান্য লবণ দিয়ে মেখে নেব। আপনারা যদি এই ফুড কালার না দিতে চান নাও দিতে পারেন, এটিতে বিরিয়ানির স্বাদ কোনো পরিবর্তন করবে না, শুধুমাত্র দেখতে সুন্দরের জন্য। এবারে আমি সেই বেরেস্তা করা তৈল একটি পাত্রে তুলে নিয়ে সামান্য কিছু তৈল রাখলাম, সেখানে আমি আলুগুলো ভেজে নেব। এটিকে আমি এপাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নেব। কাচ্চি বিরিয়ানি, বিফ বিরিয়ানি অথবা চিকেন বিরিয়ানি বা পাক্কি বিরিয়ানি যেই বিরিয়ানিরই এই আলুটা খেতে খুবই সুস্বাদু হয়। হয়তোবা এই ভাজার কারণে এপাশ ওপাশ ভাজার পর আলু কিন্তু এখনও আমার কাঁচা আছে বা শক্ত আছে, ভিতরে মুলাম হয়নি। এটি শুধু ভেজে নিলাম, এতে যতটুকু সিদ্ধ হয়েছে বাস এনাফ, বাকিটা আমার বিরিয়ানি রান্নার সাথে সাথে সিদ্ধ হয়ে যাবে। এটিকে আমি গরম তৈল থেকে তুলে নিলাম। এবার এই অবশিষ্ট তৈল বাকি তৈলের সাথে ঢেলে নেব। আর এখানে আমি চিনি গুঁড়া পোলাওর চাল নিয়েছি 1 কেজি পরিমাণে। আপনারা চাইলে বাসমতি চালও ব্যবহার করতে পারেন। বিরিয়ানির ক্ষেত্রে অবশ্য বাসমতিটাই দেখতে ভালো লাগে। বিরিয়ানির ক্ষেত্রে চালের থেকে গোছের পরিমাণটা ডাবল হলে খেতে মজা হয়। আর এখানে 2 কেজি খাসির গোছের জন্য আমি 1 কেজি চিনি গুঁড়া পোলাওর চাল নিলাম। এটিকে আমি নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। 3 থেকে 4 বার এভাবে পানি দিয়ে ধুয়ে পানি পরিবর্তন করে নেব। এখানে আমার 2 কেজি পরিমাণে খাসির গোশ আছে, হাড্ডি এবং গোশ সহ। মূলত পুরান ঢাকার কাচ্চি বিরিয়ানি এভাবে বড় বড় আকারেরই গোশ কাটা থাকে। আপনারা চাইলে গরুর গোশও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি মূলত সবসময় বিরিয়ানি করার সময় গোশটা ছোট ছোট করি। আপনারা যদি সেম পুরান ঢাকার কোয়ালিটিতে বিরিয়ানিটা বানাতে চান সেক্ষেত্রে এইভাবেই রাখবেন। আমি এটি ছোট ছোট করে কেটে নেব, কারণ চামচ দিয়ে যখন খাই তখন সুবিধা হয়, মানে আমার কাছে ভালো লাগে। আজকের রেসিপিটা সম্পূর্ণই আমি আমার নিজস্বভাবে করে দেখাবো। গোশগুলো কেটে নেব আর হাড্ডি সহ গোশগুলো আস্তেই রেখে দেব। এবারে আমি পানি দিয়ে পরিষ্কার করে এর মধ্যে বেশ খানিকটা লবণ দিয়ে দেব। লবণ দিয়ে আমি আবার রেগুলার পানি দিয়ে এটিকে ভালোভাবে মেখে চোখে ধুয়ে নেব।
লবণ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে কয়েকবার পানি পরিবর্তন করে রেখে দিলাম। এখন আমি এই গোশগুলো ম্যারিনেট করে নেব। ম্যারিনেটের জন্য এখানে দিয়ে দিলাম 2 চামচ আদা, 1 চামচ রসুন বাটা এবং সেই সাথে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আমি এখানে হাফ চামচ লবণ দিয়েছি, গোছে যে পরিমাণ লবণ দরকার হবে সেই পরিমাণ নিচ্ছি। এবং ভাতের জন্য আমি আলাদা রাইসে লবণ দিয়ে দেব। এখানে আমি দিয়ে দেব 3-4 চামচ টক দই। আপনাদের হাতের কাছে যদি টক দই না থাকে সেই ক্ষেত্রে লেবুর রসও ব্যবহার করতে পারেন। এখানে দিয়ে দেব 1 চা চামচ মরিচের গুঁড়ো। যে যেমন ঝাল খান স্বাদের উপর ডিপেন্ড করে, আপনার কম বেশি বাড়িয়ে কমিয়ে দেবেন। এখানে আমি ধনিয়ার গুঁড়ো দেব হাফ চা চামচ, জিরের গুঁড়ো দেব হাফ চা চামচ এবং তেলে রাখা জিরা গুঁড়া করে সেখান থেকে দিয়ে দেব হাফ চামচ। 3টি উপকরণই হাফ চামচ করে দিয়ে দিলাম। যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা দিয়ে দেবেন। আর যদি বিরিয়ানি মশলা না থাকে সেই ক্ষেত্রে বিরিয়ানির মশলার পরিবর্তে আপনারা গোলমরিচ, রসুন, দারুচিনি, আদা, ধনিয়া, লবঙ্গ, মৌ, জিরা, তেজপাতা, এলাচ, জয়ন্ত্রী, শাহি জিরা, জয়ফল, লবঙ্গ, ফুড গ্রেড এগুলো সব একসাথে ব্লেন্ড করে তার দিয়ে দেবেন 2 চা চামচ। তো এখানে আমার 2 চা চামচ পরিমাণ যা আছে আমি সবটুকু দিয়ে দিচ্ছি। বিরিয়ানি মশলা দেওয়ার গুণ হলো এর সাথে একত্রিত সব কিছুই থাকে। তবুও আমি সামান্য হাফ চা চামচের পরিমাণ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। টমেটো কেচাপ দিয়ে দেব 2 চা চামচ। এখন দিয়ে দেব পেঁয়াজ ব্রেস্তার যে তৈল ছিল সেই তৈল। এটা কিন্তু ব্রেস্তার অবশিষ্ট তৈল, সেটারই আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ। সবগুলো উপকরণ গোছের সাথে ভালোভাবে হাত দিয়ে মেখে চুকে আমি রেখে দেব 30 মিনিটের জন্য। আর এটিকে ঢেকে এক সাইডে রেখে দিয়ে ওই 30 মিনিট আমি অন্যান্য উপকরণগুলো রেডি করব। এবারে এখানে রেডি করে নেব 1 কাপ গরম দুধের সাথে, মানে কুসুম গরম বা ভালো গরমই বলা যায়, হাতে সয় না, তার সাথে আমি অ্যাড করে নিব জাফরান। এর কারণে বিরিয়ানিতে খুব সুন্দর একটি ঘ্রাণ আসবে। আপনাদের কাছে যদি জাফরান না থাকে সেই ক্ষেত্রে আপনারা ফ্রুট কালারও দিতে পারেন। আর দিয়ে দিলাম 2 চামচ ঘি। দুধ, জাফরান এবং ঘির এই মিশ্রণটি আমি বিরিয়ানির একেবারে শেষের দিকে দিয়ে দেব। বিরিয়ানি রান্না করার জন্য যে চাল ধুয়ে নিলাম সেটি আমি একটু সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করার পানিতে আমি এটি অ্যাড করে দেব। এখানে 8-10টি গোলমরিচ এবং তেজপাতা, লবঙ্গ এবং 1 চামচ জিরা, দারচিনি নিয়েছি। পছন্দ অনুযায়ী কম বেশি নিতে পারেন। একটি পাত্রে আমি পানি দিয়ে দিলাম এবং গ্যাস অন করে এখানে দিয়ে দেব লবণ, যেন পানিটা নোনতা ভাব হয়। মূল কথা, চাল যেন মুখে দিলে যে পরিমাণ লবণ দরকার আপনার স্বাদ অনুযায়ী দেবেন। আমি এখানে প্রায় 1.5 চামচের মতো লবণ দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দেব 1 চামচের পরিমাণ খাবার তৈল। এতে করে ভাতটা ঝরঝরা হবে। এবং সেই গোটা মশলা জিরা, তেজপাতা, এলাচ, লবঙ্গ বাদে দারচিনি এবং গোলমরিচ সম্পূর্ণ মশলাগুলো দিয়ে এটিকে বলক আসা পর্যন্ত কিছুক্ষণ ওয়েট করব। পানিটা বলক চলে আসলে আমি চাল দিয়ে দেব। হ্যাঁ, প্রশ্ন থাকতে পারে আমি কেন আগে চাল দিলাম না। এতে করে আমি অনুমান পাবো যে চালটা সিদ্ধ হয়েছে কিনা। এক এক রকম চালে এক এক রকম সময় লাগে, তাই আমি সময়টা বললাম না। তো এখানে যখন দেখবেন চালটার পুরো সাইড সিদ্ধ হয়েছে কিন্তু মাঝে একটা সাদা আঁশের মতো দেখা যাচ্ছে, মানে সিদ্ধ হয়েছে, পুরোপুরি সিদ্ধ হয় নাই, এমন একটা পর্যায়ে এই পানিটাকে আমি ছেঁকে নেব। এবং কোনো প্রকারে ঠান্ডা পানি দিয়ে ধুতে হবে না, শুধুমাত্র চালনিতে
এই পানিটা ঢেলে নেব। খুব সাবধানে চেষ্টা করবেন সিনকে পানিটা ঢালতে। বাচ্চারা পাশে থাকলে একটু দূরে সরিয়ে নেবেন, কারণ পানিটা এতটাই গরম এর ভাপে কিন্তু হাত পুড়ে যেতে পারে। তো ঢেলে নিলাম। পাত্রটি ভালোভাবে ধুয়ে আবার গ্যাস অন করে দিলাম এবং পেঁয়াজ বেরেস্তার সেই অবশিষ্ট তৈল থেকে পছন্দ অনুযায়ী তেল নেবেন, কারণ এক একজনে এক এক রকম তেল খেতে পছন্দ করে। কেউ তৈল বেশি খায়, কেউ কম খায়। তো আমি এখানে হালকা তৈল দিয়ে দিলাম, কারণ আমি ঘি ব্যবহার করব। তারপরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এটি হালকা একটু ভেজে নেব। আর হ্যাঁ, যারা ঘি পছন্দ করেন না বা ঘি খেতে সমস্যা হয়, তারা ঘি নাও দিতে পারেন, রেগুলার তৈল দিয়ে রান্না করতে পারেন। তবে পারফেক্ট স্বাদ ঘ্রাণ পেতে হলে ঘিটা আমি বলবো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে বিরিয়ানি বা পোলাও অন্যরকম একটা স্বাদ আসে। পেস্টটা হালকা একটু নেড়ে চেড়ে হালকা একটু ভেজে নেব। এবারে ম্যারিনেট করে রাখা খাসির গোশটা যেটা আমি রেখেছিলাম আগেই, সেটা দিয়ে দেব। কোনো রকম পানি ছাড়া এটিকে হাই হিটে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এই যে পাত্রটিতে আমি গোশ ম্যারিনেট করে রেখেছি, সেটিতে আমি হাত ধুয়ে 1 কাপের মতো পানি সাইডে রেখে দেব। যখন গোশ কষানো হয়ে যাবে তখন ওই পানিটা দিয়ে দেব। তবে গোশ কষানো হয়েছে কিনা সেটা বুঝবেন কিভাবে, যখন দেখবেন সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে এবং তৈল উপরে উঠে এসেছে, তখন বুঝে নেবেন এটি কষানো হয়ে গেছে। তখন আমি জাস্ট 1 কাপের মতো পানি দিয়ে আবার আলতোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পরে দেখবেন গোশ থেকে পানি ছেড়ে দেবে এবং বেশ খানিকটা ঝোলের মতো হয়ে যাবে। আমি কিন্তু এখানে 1 কাপের মতো শুধু পানি ব্যবহার করেছি, এই 1 কাপেই গোশ সিদ্ধ হয়ে যাবে। এবং দিয়ে দিলাম ঘি, 2 চামচের মতো ঘি দিয়ে দেব। এতে করে গোশটা খুব সুন্দরভাবে ঘির সাথে মিশে সুন্দর একটা ঘ্রাণ বের হবে। তো গোশ আমার প্রায় সিদ্ধ। এখন আমি হাই হিটে ঢাকনা ছাড়াই নেড়ে চেড়ে এই ঝোলটা টানিয়ে নেব। আর যেহেতু ঘি দিয়েছি, ঘির ঘ্রাণটা যেন গোশে ভালোভাবে মিশে যায়, তাই ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো রাখবো। এবারে ঢাকনা খুলে হাই হিটে গোশটাকে একটু নেড়ে চেড়ে ঝোলটাকে কমিয়ে নেব। এবারে গ্যাস টোটালি অফ করে দিয়ে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি এবং কিছু ড্রাই ফ্রুট দেবো। এখানে আমি কিছু কিশমিশ দিলাম, আলু বোখারা দিলাম। আপনাদের পছন্দ মতো যদি কিছু ড্রাই ফ্রুট দিতে চান, কিশমিশ, বাদাম, আলু বোখারা ব্যবহার করতে পারেন, চাইলে নাও দিতে পারেন, অপশনাল, কিন্তু দিলে খুব ভালো লাগে। এবং দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা ও বাদাম এবং কিছু কাঁচামরিচ আমি কেটে দিয়েছি, আপনারা চাইলে আস্তেও দিতে পারেন। এবং সেই সাথে 2 চামচ মাওয়া অথবা গুঁড়া দুধ দিয়ে দেবেন। দিলে হয় কি টেস্টটা ভালো আসবে। এর কোনো একটু যদি আপনি বাদ দিতে চান দিতে পারেন। এবারে সেই রান্না করে রাখা মানে হাফ সিদ্ধ করা ভাতটা আমি দিয়ে দেব। চেষ্টা করবেন পাত্রটি বড় নিতে, তাহলে ভালো হয়, কিন্তু আমার এখানে পাত্রটি টায় হয়ে গেছে, তাই নাড়াচাড়া করতে একটু সমস্যা হয়েছিল। তারপরে উপরে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। এখন আমি প্রথমে যে গরম দুধের সাথে জ্যাফরন এবং ঘি মিক্স করে রেখেছি 1 কাপের মতো, সেটা আমি উপরে দিয়ে দেব। জ্যাফরনটা আবারও বলি, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু এর কারণে সুন্দর একটি ঘ্রাণ হবে। এবং দিয়ে দেব 1 চামচের মতো কেওড়া জল এবং 1 চামচ গোলাপ জল। এর কারণেও বিরিয়ানিটা খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর যদি আপনারা না চান তো সেই ক্ষেত্রে নাও দিতে পারেন, তবে চেষ্টা করবেন দেওয়ার। দিয়ে দেব ঘিটা আপনাদের পছন্দ অনুযায়ী যেমন দেন দিতে পারেন। আমি এখানে 3 থেকে 4 চামচ ঘি উপরে দিয়ে একেবারে গ্যাসটাকে অন করে একেবারে লো হিটে, সবচেয়ে লো হিটে, এবং চাইলে এমনও পারেন যে নিচে তাওয়া দিয়ে লো হিটে তার উপরে পাত্রটি রেখে একেবারে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন 20 মিনিটের মতো। এবং এই ছিদ্রটাকে আমি লবঙ্গ দিয়ে আটকে দিলাম। এভাবে দমে রেখে দেব আমি 20 মিনিটের মতো, এবং 20 মিনিট পরে গ্যাস বন্ধ করে আরও 10 মিনিট রাখবো। আর এই বিরিয়ানিটা ট্রাই করবেন গরম গরম পরিবেশন করতে, এতে করে খুবই মজা লাগে। আর ঠান্ডা হয়ে গেলেও ট্রাই করবেন মাইক্রো ওভেনে গরম করে খেতে। ভাতটা পায় সেই জন্য আমি এইভাবেই রেখেছি। তো হয়ে গেল আমার বিরিয়ানি। এটি কাচ্চি বিরিয়ানি স্টাইলে করেছি, কিন্তু এর নাম পাক্কি বিরিয়ানি।
আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। আসলে এটি এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। আমার পাত্রটি এতই ছোট হয়েছে যে এটি উঠাতে গেলে পড়ে যাচ্ছে। দেখুন আমার ভাতটা খুবই ঝুরঝুরে হয়েছে, নিচ থেকে আমি ভালোভাবে আরও গোশ তুলতে পারতেছি না, ভাত পড়ে যাচ্ছে। তো আলুটাও কিন্তু দেখেন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। বিরিয়ানিটা সত্যিই খুব অসাধারণ ছিল। সব মশলা ভাত এবং গোছের সাথে সুন্দরভাবে মিশে গেছিলো। তো আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সেই সাথে আপনারা জানাবেন কমেন্ট করে আমার রেসিপিটি কেমন ছিল, আপনাদের কাছে কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্তই। আপনারা আপনাদের পরিবার ফ্রেন্ডস সকলকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য, আমার পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।